যদি আমার সময়ে মিলে তাহলে জাহেদ খান তো ফোন সারাক্ষণই বন্ধ রাখে। ওই সেটা আপনাদের সারাক্ষণই বন্ধ রাখে ভাই। এখানে অনেক সাংবাদিক আছে বলতে পারে যে আমার আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এটা মানে যদি সে ইন্টারেস্টেড হয় এবং আমাদের ছবি করতে চায় সারা জীবনের ঠিক আছে এই অফারটা আপনি 15 লক্ষ নিন। ঠিক আছে ম্যাডাম, চিন্তা করো আমরা তাহলে দিয়ে আরেকটু দিই, আরেকটু অফ করি। এটা সম্ভব এবার দুটো অফ আপনাদের পরে আপা আমি আপনাদের আমি অনেক বড় আমি জানতে চাচ্ছি যে আপনার শুরুটা বাংলাদেশে মানে সুপার ডুপার হিট ছবি দিয়ে, মানে এবং পরপর যে সমস্ত ছবি করলেন সৌদাগর থেকে শুরু করে সৌদাগর, পদ্মাবতী, নরম গরম, আশীর্বাদ, প্রশ্নটা করে আশীর্বাদের শুরু কিন্তু সৌদাগর আগে রিলিজ তো এখন হচ্ছে যে এবং সর্বশেষ আপনি করলেন হচ্ছে যে বেদের মেসেজ না, যেটা রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেন না। এত জনপ্রিয়তা, এত কিছু থাকার পরও কোন অভিমানে আপনি আমাদের দেশ ছেড়ে চলে যাবেন? চলে আসেন কিন্তু আপনি কোন অভিমানে আপনি গেলেন? আপনার কি ক্ষোভটা ছিল? মানে আমি কোনোদিন কারো উপর কোনো ক্ষোভ থাকে না, একটু সামনে থাকে, কিচ্ছু ক্ষোভ থাকে না। আমি যেন আপনভাবে চলতে থাকি। আর ওখানে 2 দিনের জন্য গেছিলাম। 2 দিনের জন্য গিয়ে আমার মা আমাকে এসে গেছি, 5খানা ইঞ্জেকশন দিতে হয়। আমি ওখানে গিয়ে একদম এমন পাশা বেশি গেছি, বেরোতে পারছি না। আমি কি এখানে ছেড়ে যাইনি, ওখানে ছবির পর ছবির আবার করতে থাকলাম। কি হবে আমি বুঝতে পারছি না। দেখতে এলাম। আচ্ছা আমার কোনো ক্ষোভ নেই, আমার তো দেশ, এটা আমার নিঃশ্বাস। এখান থেকে নিঃশ্বাস নিয়েছিলাম, সেই নিঃশ্বাস নিয়ে ওখানেও এতদিন বেঁচে আছি, তাই না? আমরা বাঙাল, আমাদের অনেক শুনতে হয়, আমরা বাঙাল, আমি বাঙাল। তো আর কিছু, এটা কোনো ক্ষোভ নয়, কোনো দুঃখ নয়, আরও একটা প্রাউড আমাদের সবারই ফিল করা উচিত। কি হিরো যে আমি এই ছোট্ট একটি গরিব আমাদের দেশ, আমি ছোট্ট বন্ধু, আমি নিজেও সাংঘাতিকই গরিব, আমি কোনো আমরা কোনো প্রভাবশালী নই কোনো দিক দিয়ে। এবং আমরা সমস্ত শিল্পীরা হলো পৃথিবীতে যত শ্রমিক আছে তার চাইতে বড় শ্রমিক আমরা কেউ কোনো ভিআইপি, আমরা কিচ্ছু নই একদম। এটাকে সবার মনে রাখতে হবে। আমরা সব সময় শ্রম আমরা দিতে জানি। আমরা মানুষকে হাজার হাজার কোটি টাকা, এরকম হাজার হাজার কোটি টাকার বীজ আমরা মাথায় দিতে পারি। এটা চারটিখানি কথা নয়, সাংঘাতিক একটা ব্যাপার যে আমার উপরে নির্ভর করে। আজকে মনে করো আমি 300 থেকে 350 ছবিতে আমি অভিনয় করলাম এই পর্যন্ত। তো ওরা বেশিরভাগই আপনারা সবাই কি বলো, কিন্তু একটা ছবির নাম আমি বেশি শুনছি। কেন সেটা? এটা কিসের জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন? বলুন আপনারা সবাই। ওটা তো আমাদের দেশে বাণিজ্যিকভাবে রেকর্ড করছে, ওই রেকর্ডটা এখনো ভাঙতে পারেনি। এই কারণেই আপনার যখনই কোনো ইতিহাস লিখতে হয়, যখনই নিবন্ধ লিখতে হয়, তখন উদাহরণটা আসলে ওটাই চলে আসে। এই কারণে এইটাই মানে ব্যবসার পয়েন্ট অফ ভিউ। কিন্তু তাই বলে যে আপনার বাদ দিয়ে লেখা করতে চান না, বেদের মেয়ে দোষমা থেকে আরম্ভ করে আমরা লিখি কিন্তু এটা আমার ঘর, এটা আমার আতুর ঘর, বুঝাতে পেরেছি? এটা হলো আমাদের আতুর ঘর। এক মিনিট, কথা বলার সময় এটা আমাদের আতুর ঘর। তো এই আতুর ঘরে নিঃশ্বাস নেওয়া সন্তানের
সেই সন্তান বাইরে ছবি করে সেই ছবিগুলো দারুণ ব্যবসা করলো, আমরা সবাই হ্যাপি। এমরুলদার হ্যাঁ সবাই হ্যাপি আমরা, কিন্তু এতদিন গ্যাপ রয়েছে, এতদিন যে গ্যাপ থাকলো সেটা কিন্তু আমিও বুঝতে পারি না যে একটা মেয়ে সেই যে গেল আর এই মেয়েটা এখানে পদক্ষেপ দিল না, এটা আমার কাছেও কিন্তু আমার গানের কথা মনে না আমরা জাস্ট আজকে এটা আমাদের একটা বাড়ির মতো, বাড়িতে যেরকম আমাদের পুজো হয়, ঈদ হয়, আমাদের যেরকমই হয়, সবাই মিলে যেরকম গল্প করি তেমনি বাচ্চারা রয়েছে এবং হ্যাঁ সবাই মিলে আমরা গেট টুগেদারের মতো করছি। তো সেই দিক দিয়ে আমি বলবো একেবারে ভর্তি পেট, এটা আমি আপনি কোটি কোটি জনতা তাদের মাথার ভিতরে কি করে ঢুকেছে। আমাকে বললো সামরিক ইয়ে আমাদের প্রডিউসার ডিরেক্টর, আপনার কি মানে কি হলো এই ধরনের ছবি আপনি করবেন? হ্যাঁ আমি তো ছেড়ে দিয়েছিলাম ছবি, আমি করতে চাই। বকুল কত ঘুরে 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 এরকম করে, তখন আমি আর কাঞ্চন কি যেন হাঙ্গামের কি ছবি যে মুখের কাছে সেখানে আমি অপরটা গ্রহণ করলাম, সে নেই আজকে। হ্যাঁ পালু আঙ্কেল কোথায় বেঁচে আছে? দেশে নাই, দেশে নাই, দেশে নাই, দেশে খবর নিয়েছিল আব্বাস ভাই অসুস্থ, আমাদের আলমগীর ভাই ভালো আছে, আলমগীর ভাই যাই হোক সিনিয়র শিল্পীরা সব রয়েছে। তো সাংঘাতিক, এটা সাংঘাতিক। আমি ওখানে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম একটা অঞ্জু নাইটে করতে, 5-6টা ছেলে এরা প্রায় 1.5-2 কোটি টাকার গাড়ি নিয়ে শুধু ঘুরছে পেছনে পেছনে। তো নেচারে আমি ভয় পেয়ে গেছি, প্রশাসনও ভয় পেয়ে গেছে যে কী ব্যাপার। তাকে জিজ্ঞেস করা বলে সে আনসার দিল যে আমি খুব গরিব ছিলাম, আমি কাঠের ব্যবসা করতাম, এই ছবিটি আমি চালিয়ে যে ভিডিও কি জানো না চালিয়ে আমি এখন কোটি কোটি টাকার ব্যবসা করছি। ম্যাডাম আপনি ভাববেন নাকি আপনাকে কোনো ডিস্টার্ব কিংবা কোনো কিছু করার জন্য আপনাকে করছি। সে আমার মানে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, এবার যে আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি। তো এই জিনিসগুলো শুনলে না বুকে প্রচুর সাহস হয়, সাংঘাতিক ভালো লাগে আমাদের কাছে। হিরো এও সাংঘাতিক হেল্পফুল, ইয়ে হলে আমাদের শিডিউল কোনো রকমে এদিক ওদিক হলে সে কথা বলতো আমরা যে এটা দিয়ে এটা করা যায় কিনা, এটা দিয়ে এটা করা যায় কিনা, আমরা এইভাবে শেয়ার করতাম, দুজনে খুব ভালোভাবে কাজ করতাম। এই আর আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভেদের মেয়ে জোসনা তো আপনি ছেড়ে দিয়েছিলেন, যেহেতু ছেড়ে দিয়েছিলেন সেহেতু কিন্তু এটা আপনার প্রিয় লিস্টে নেই, আপনার প্রিয় সিনেমার লিস্টে নাই কিন্তু। তাহলে আপনার অভিনীত আপনার প্রিয় সিনেমার নাম আপনার লিস্টে? আমি ওটা বলছি না, মানে তোমরা যেটা ভোট দিবে, তোমরা যেটা আমি ভালো বললে আমরা শিল্পী, তাই না? আমরা শিল্পী, আমাদের কাছে সব ছবি ওটাও যে বাম্পার সুপার বাম্পার হবে কিন্তু আমরা জানতাম না, না তুমি না আমি। তো যার জন্যে আমরা বলতে পারবো না যে পার্টিকুলার ওই ছবিটি আমার কাছে দারুণ ভালো লেগেছে, তখন তুমি বললো আমার তো ভালো লাগেনি, ব্যাস আমরা বসে গেলাম। কারণ অপমানটাও তোমার হাতে, মানটাও তোমার হাতে। বলো শিমুল বলো। বেদের মেয়ে জোসনাতে হচ্ছে যে রেকর্ড ব্রেকিং বিজনেস করে, এখানে হচ্ছে যে ইংলিশ কাজিন স্যারও আছে। তো আপনাদের ম্যাডামের কাছে আমার আগের প্রশ্ন, এই ছবিটা কেন দর্শক গ্রহণ করলো? এত হিউজ পরিমাণের ওই ছবির শিল্পী হিসেবে আপনার কোন দিকটার কারণে দর্শক তখন ছবিটাকে ক্লিক করলো, তাদের পছন্দের সবচেয়ে তালিকায় এই ছবির একটা শিল্পী হিসেবে? যে এই ছবিটা কেন ব্যবসা করা হবে, তাদের তো একটা অ্যানালাইসিস থাকে। আমাদের একসময় নায়ক ইলিয়াস হোসেন ভাই ছিলেন, এখন কোথায় আছেন? আমরা এখন জুনিয়র অনেক ইন্টারভিউ আমরা এখন সেই সময়ের যে পরিস্থিতি, সেই সময়ের যে সিনেমাগুলো
আমাদের যারা ছিলেন আগে কিংবা আমাদের বাসে যে দেখেছেন সেই নায়কই আছেন, সেই নায়কের আছেন, কিন্তু এই রেকর্ডগুলো কেন ভাঙছেন না? নতুন নতুন সিনেমা দিয়ে আমরা কেন আরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো বড় করতে দিতে পারছি না? এটা তো এই প্রশ্নের জবাব তো সে দিতে পারছে না। আমরা একটু জানতে চাই যে ইন্ডাস্ট্রির সংকটের কথা বারবার আচ্ছা, উনি serial করুন। সংকটগুলো যদি একটু আমাদের মেনশন করেন, কি কারণে আচ্ছা, পার্টিকুলারলি তুমি সরে যাবে, মানে এই ছবিটা যে আপনি করলেন, এটা করার কোন দিকটা এত ভালো ব্যবসা করেছে আপনার কাছে কি মনে হয়? শিল্পী আমরা এটা অ্যানালিসিস আমরা দুজনে করতে গিয়ে তখন তো বুঝতে পারিনি। যখন আমরা এখনো তো দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো একটা মাটির টান আছে। যে মাটি আমারও লাগিয়ে আর বলতো, আমাদের গ্রাম গঞ্জের সমস্ত মেয়েরা তারা এই যে সুরটা শুনলে কেউ কান্না করতে চাচ্ছে, কেউ সুসাইড করছে, কেউ এ ধরনের করছে, তাই তো? মাটির একটা টান আছে, সেই জিনিসটা আমরা অস্বীকার করতে পারি। মাটির টান আছে, মাটির কথা বলে, দেশের কথা বলে, মানে আমাদের যে কৃষি কালচারের কথা বলে, এক কথায় মানে প্রকাশ করতেন মাটির টানের জন্য। আমরা যতই বিদেশ ঘুরি না কেন, আমরা তো কখনো ভুলে যেতে পারি না যে মায়ের সেই 8 পরো কাপড় পরা, তাই না? যে চান করে সে চুল ইয়ে করছে, তো এগুলো আমরা কেউ না, তুমি আমি, আমরা কেউ ভুলতে পারবো না। পুরো মাটির টান সাংঘাতে। আমি ওখানেও জিজ্ঞেস করেছি কেন, কি কি আছে এর ভিতরে, একটাই পেয়েছি, আমি আর কোনো রেজাল্ট পাই না। নেক্সট প্রশ্ন বলো। আপা, আমরা শুনছিলাম যে 32 বছর বা 22 বছর পরে আপনি আসলে তখনকার এফডিসি তে তো আপনি কাজ করেছেন, তখনকার এই ঢাকা শহরের বিভিন্ন বা আশপাশের শুটিং স্পটে আপনি কাজ করেছেন। আজকে যখন আপনি এফডিসিতে ঢুকলেন, আপনার কাছে কি মনে হয়েছে, অনুভূতিটা কি, বদলটা কি এই দীর্ঘ সময়ে, পার্থক্যটা কি? তুই এর এত সময় ওনাকে এফডিসি নিয়ে অবস্থানটা কি, ম্যাডাম সম্বন্ধে জিজ্ঞাসা করো। হ্যাঁ, ওনারই তো অনুভূতি, উনি তো এই দীর্ঘ সময় নাই, উনি মিসিং তো। ওনার পার্থক্য কি দেখছে নাকি এফবিসি আসছে গাড়িতে শো করে আসে খরচ করে ইচ্ছা আছে যে আমাদের জিজ্ঞেস করে এফবিসি কি অবস্থা, ওরা জিজ্ঞেস লাভ একটা সুন্দর গাড়িতে এসে নেমে গেছে। না না, এটা আপনি বলতে তোমার আনসারটা প্রথমে কাজে দিয়ে দিয়েছে, একদম প্রথমেই সে বলে দিয়েছে। এটা না, বুঝতে পেরেছি। যদি মানে 22 বছর আগে যখন আসতেন তখন অভিনয়ের জন্য আসতেন, 22 বছর এই যে একটা গ্যাপের পরে যে আসছেন, ওইটার অনুভূতি কি? হ্যাঁ, মানে ফিল্মটা কেমন তা না অনুভূতিটা আমি বললাম তো, কাজল ভাই বলে দিয়েছে। আরেকটা সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না কি, যে সেই যে ইন্ডাস্ট্রি কোন ঝনঝনে আমরা 5টা ছবি শুটিং করছি, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি তো সবে আজকেই ঢুকলাম, তাই না? এগুলো আমি এটা কি করে জবাব, আমি দেখতে তো পাইনি আগে, হ্যাঁ ওই জিনিসটাই জানতে চাই। তাই না? আমি তো এখনো দেখতে পারিনি, ও ছবি কেন হচ্ছে না তাও দেখতে পারিনি। তোমরা কি, আমি বলতে তোমরা কি আদিবাসী ছবি সম্বন্ধে কিছু লেখো? হ্যাঁ, লিখবো না কেন, আমরা সব ধরনের ছবি সম্বন্ধেই লিখি, কিন্তু আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে, তোমরা কি দূরে সরিয়ে দিতে চাও অডিয়েন্সকে? অবশ্যই না, কেন আমরা অডিয়েন্সকে দূরে সরিয়ে দেবো? তাহলে আমরা তো কানেক্ট করি, কানেক্ট করি, সবাই মিলে চেষ্টা করতে হবে অডিয়েন্স যাতে আমরা সবাই মিলে, কেন কি একটি ছবির পাশে তুমি দেখো কত রকম কিছু জোগাড় থেকে আজকে আমাদের যে পত্রিকাগুলো বেরোবে, সেই পত্রিকাগুলোতে কি বেরোবে? তোমরা একটা পিলারকে ধরে দেন পত্রিকায় 10টা কথা লিখবে, 1 মিনিট লিখবে, এটা তোমার বিজনেস, পত্রিকার বিজনেস তোমার। কাঞ্চন একটা, সরি কাঞ্চন আমার ভুল হচ্ছে, হ্যাঁ কাঞ্চন সে একটা পিলার, সে অভিনেতা, তাকে তুমি লিখলে, তার কাঞ্চন ভাই দেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে দিয়ে লিখছ, সেটা পড়ছে লোকে। তো তারপরে আমরা তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি, যে লিখলো, যে ওইটা কি করে লিখলো, এত সুন্দর করে লিখলো, এত রোমান্টিকভাবে সাজালো,
আমার খুব ভালো লাগে যে তোমরা লিখছো। তো বলো যে ছবির দিকে কি করে, আমার আর কিছু চিন্তা হচ্ছে না, ছবির দিকে অডিয়েন্সকে কি করে ফেরানো যায়, এটা। ধন্যবাদ ধন্যবাদ। তুই কি আরেকটু বলতে পারবি? আপনি শেষ করুন। ডিফারেন্ট টাইপের কোনো কোশ্চেন? 22 বছর ওপারে ছিলেন, ওই পারে আপনার দিনগুলো কেমন ছিল? দেখো এর মধ্যে আমার কাছে একটা পত্রিকা গেছে, তোমার জানি না এর মধ্যে আছো কিনা তোমরা, আমাকে জিজ্ঞাসা এই কেন কারোর সাথে কথা বলতে চাও না, কেন কথা বলতে চাও না, এরকম আছে। আমার তখনও ভালো ছিল, এখনো ভালো আছে, আর কি ভবিষ্যতে ভালো থাকবে। ভবিষ্যতেও আমি ভালো থাকবো। আর তোমরা তো সবাই আমাকে ভালো থাকার জন্য তোমাদের এই চেষ্টাটা করছো। দিদি আমাদেরকে, হ্যাঁ আমাদের সাথে ওখানে একা থাকছে, যদি কাউকে চেনে না, কাউকে করে না, সেই জন্য তোমাদের আপ্রাণ চেষ্টা আমি দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি, তো সেটা আমরা মিলে গেলাম, আমাদের দোষ ত্রুটি, আমাদের ভালো মন্দ আমরা সবাই মিলে কাটাবো। কে নাম কি? আমি রঞ্জু, সাংবাদিক রঞ্জু সরকার। আচ্ছা আচ্ছা, আমরা চলো আমি অনেক বলেছি, এবার আমার অনেক ভুল হয়ে গেছে। চলে যায় এখানে, ওই সিচুয়েশন নাই, এখানে বেরো যাচ্ছে। আর আমি তোমাদের অঞ্জু বসের পিছনে দৌড়ে গেছি। পুরো বাংলাদেশে ধন্যবাদ জানাচ্ছি। কি ব্যাপার বলে লজ্জা পাবো। 3 যুগ ধরে অভিনয় জগতে আছে, 2 দেশে অভিনয় করেছে, আচ্ছা, 3 যুগে 2 চোখে 2 দেশে কি অভিজ্ঞতা অর্জন করেছে অভিনয় জগৎ? আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম।